Hello and welcome to your favorite musical show Old School Bits. As always আপনাদের সাথে আছি আমি জেনিফা এবং আমার সাথে আজকে স্টুডিওতে উপস্থিত আছে স্পন্দন। ওয়েলকাম টু আওয়ার শো। ওকে ভাই, প্রোগ্রাম শুরু করার আগে রিকোয়েস্ট করব যে ব্যান্ডের যারা মেম্বারসরা আছেন সবার সাথে আমাদের দর্শকদের একটু পরিচয় করে দেবেন। বাম দিক থেকে বেজে শিশির, লিড গিটারে নিয়াজ, কাহনে নাইম, আমি ভয়েস নাজিম, ভোকাল অ্যান্ড গিটার আনান। অলরাইট, ভাইয়ের কাছে জানতে চাইবো যে স্পন্দনের শুরুটা কবে, কিভাবে এবং কাদের হাত ধরে? আসলে এটা অনেক বড় একটা ইতিহাস যে 1972-তে ফার্স্ট যে দুটো ব্যান্ড ছিল স্পন্দন উচ্চারণ, ঠিক ওই স্পন্দনেরই আমরা হলাম সেকেন্ড জেনারেশন। ওকে, স্পন্দনে যিনি ওয়ান অফ দ্য ছিল ফিরোজ শাহী, চাচার ছেলে, ও নিয়াজ, নাইম, হাবলু চাচার ছেলে হচ্ছে আনান। ওকে, সো তাদেরই আমরা একদম উত্তরসূরি বলতে গেলে। তারা ফাউন্ডার মেম্বার ছিল 1972-তে। এরপরে এখন তাদের হাল ধরেছি আমরা। ওকে, কথা না বাড়িয়ে একটা গানে যাব, কোন গানটি শুনবো? আমি প্রথম গানটা দিয়ে শুরু করতে চাই। বাবার একটা বাবা গিয়েছিল গানটার নাম হচ্ছে ও গরিয়া। গানটার সুর এবং কথা লিখেছিল হচ্ছে নাসির আহমেদ অপু। ওকে, শুনে আসি কেন। ওকে, ছাড়া পরাণ বাঁচে না গড়িয়া, তরে ছাড়া পরাণ বাঁচে না গড়িয়া, তরে ছাড়া পরাণ বাঁচে না, তরে ছাড়া পরাণ বাঁচে না, তরে ছাড়া পরাণ বাঁচে না গড়িয়া, তরে ছাড়া পরাণ বাঁচে না গড়িয়া, তরে ছাড়া পরাণ বাঁচে না, তরে ছাড়া পরাণ বাঁচে না। দেশেতে চিঠি লিখিস না, থাকি আমি কত কাছে তা তুই জানিস না, আর মনে মনে এত ব্যথা নিয়ে আর আসিস না, আরে ব্যথা আমি তোর দিমুখে রে ভুল বুঝিস না, থাকিস তুই বিদেশেতে চিঠি লিখিস না, থাকি আমি কত কাছে তা তুই জানিস না, আরে মনে মনে এত ব্যথা নিয়ে আর আসিস না, আরে ব্যথা আমি তোর দিমুখে রে ভুল বুঝিস না, তরে ছাড়া পরাণ বাঁচে না, ও গড়িয়া, তরে ছাড়া পরাণ বাঁচে না, তরে ছাড়া
সরে কথা কব না আয়না শাড়ি দিমু তরে মান করিস না আরে বারে বারে এত বাহানা নিয়ে লোভ দেখাস না আরে মায়ের ভালোবাসি তোরে ভুল বুঝিস না যারে তুই দূরে সরে কথা কব না আয়না শাড়ি দিমু তরে মান করিস না আরে বারে বারে এত বাহানা নিয়ে লোভ দেখাইস না আরে মায়ের ভালোবাসি তোরে ভুল বুঝিস না তরে ছাড়া পরাণ বাঁচে না এ ও ও করিয়া তরে ছাড়া পরাণ বাঁচে না তরে ছাড়া পরাণ বাঁচে না ও করিয়া তুই কোথায় রে ও করিয়া বেশ সুন্দর একটা গান। ভাইয়ের কাছে প্রথমে জানতে চাইবো যে যেহেতু ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডটাই একটা মিউজিশিয়ান ব্যাপার, তো প্রথম সঙ্গীতে হাতে খড়ি কার কাছে এবং কখন থেকে? আসলে বাসার এনভায়রনমেন্টটা পুরোপুরি মিউজিকের সাথে মানে জড়িত। আমার মাও নিজেও রবীন্দ্রসঙ্গীত করে, আর আব্বু তো প্রফেশনাল মিউজিক করতেছে। ওই ছোটোর থেকেই আসলে ওইভাবে মিউজিকের প্রতি মানে প্যাশন বলি, ভালো লাগা বলি, ওইভাবেই হয়ে আসছে। ভাইয়ের কাছে জানতে চাইবো অবশ্যই বাবার কাছে। অবশ্যই বাবার কাছ থেকেই শেখা। সেই শেখার সময়ের কোনো মজার স্মৃতিগুলো কি মনে পড়ে এখনো? যেহেতু অনেক বিজি থাকতো শো নিয়ে, তো তার সাথে আমার একটা কাইন্ড অফ ডিল ছিল যে যখনই সে ফ্রি টাইম পাবে, কোনোদিন যদি শো না থাকে, তার সাথে বসে আমার জ্যাম করতে হবে, আচ্ছা তার গানগুলো। আচ্ছা। তো সেই ক্ষেত্রে তখন দেখা যেত আমি হয়তো তবলা বাজাতাম আর বাবা হারমোনিয়ামে গানগুলো করতো, তো সেখান থেকে গানগুলো পিক করতাম আর কি। এখন ওই সব গান মনে আছে আমার, ওখান থেকে গানগুলো শেখা, বাবার গান। তারপরে তো অন্যান্য ওস্তাদের কাছেও বাবা দিয়েছিল, তো তাদের কাছ থেকেও গান শিখেছি। তো শুরুটা হয়েছিল বাবার থেকেই গানে। ওকে, ভাইয়া বলছিলেন যে ব্যান্ডটা ফার্স্ট ফর্ম হয় 1972-তে। সো আসলে অনেক আগের কথা। ওই টাইমের প্র্যাকটিসের কি কোনো কথা শোনা হয়েছে বাবার মুখ থেকে বা জানেন? আমরা অনেক হিস্ট্রি পেয়েছি আর কি, বা হাবলু আঙ্কেলের কাছ থেকে, তারপরে ফেরদৌস ওয়াহিদ আঙ্কেলের কাছ থেকে, তারা কিভাবে জ্যাম করতো। তো তাদের মুখ থেকে যেটা শুনেছি যে ওই সময় তাদের একটা প্লেস ছিল যেখানে তারা প্র্যাকটিস করতো অনেক। এখনকার আমরা যেভাবে প্র্যাকটিস করি সেটা হচ্ছে, এখন তো আমাদের এখন সুযোগ সুবিধা অনেক বেশি, প্র্যাকটিস প্যাড হয়েছে অনেক। ওর বাসায় একটা সুবিধা আছে, আমার বাসায় স্টুডিও আছে, সব মানে সবাই একত্রিত হয়ে এক এক সময় এক একজনের বাসায় হয়তো আমরা বসলাম, জ্যাম করলাম। ওকে, আমরা আরেকটা গানে যাব। এখন কোন গানটি শুনবো? আমরা তো এখন আবার স্পন্দন নতুন করে করেছি, তো আমরা নতুন কিছু গানও করছি, মানে আগের গানগুলো করছি। তো এই নতুন একটা গানের মধ্যে একটা করছি। এই গানটা লেখা নুরি পাগলের। উনি একটু বাউল মানুষ ছিল, কবি ছিল, তো ওনার কথাটা নিয়ে আমরা আমাদের মতো টিউন করে এটা করছি। ওকে, শুনে আসি গানটা। রঙ্গিলার ভাও বুঝিয়া প্রেম করিস, মন প্রেম করিস, রঙ্গিলার ভাও বুঝিয়া প্রেম করিস। তা না করে কেন রে তুই, তা না করে কেন রে তুই ব্যাঙের মতো লাফ মারিস। রঙ্গিলার ভাও বুঝিয়া প্রেম করিস, ওরে মন প্রেম করিস, রঙ্গিলার ভাও বুঝিয়া প্রেম করিস।
রঙ্গে রঙ্গে রং ছিজিয়া রঙ্গিলারে যাও খুঁজিয়া রঙ্গে রঙ্গে রং ছিজিয়া রঙ্গিলারে যাও খুঁজিয়া রিপু ছয়ের যুক্তি লইয়া রিপু ছয়ের যুক্তি লইয়া মিছা মিছি কেন মরিস রঙ্গিলার ভাও বুঝিয়া প্রেম করিস মন প্রেম করিস রঙ্গিলার ভাও বুঝিয়া প্রেম করিস তোরা প্রেম করিস রঙ্গিলার ভাও বুঝিয়া প্রেম করিস বলতে গেলে এসব দেখি বলবে লোকে পাগল নাকি বলতে গেলে এসব দেখি বলবে লোকে পাগল নাকি বলতে গেলে এসব দেখি বলবে লোকে পাগল নাকি দমের ঘরে তৃষ্ণা থাকি দমের ঘরে তৃষ্ণা ফাঁকি যা মনে লয় তা করিস রঙ্গিলার ভাও বুঝিয়া প্রেম করিস মন প্রেম করিস রঙ্গিলার ভাও বুঝিয়া প্রেম করিস তোরা প্রেম করিস রঙ্গিলার ভাও বুঝিয়া প্রেম করিস আমি আমার মাথার পিছে বাউল হইয়া হারাই দিছে আমি আমার মাথার পিছে বাউল হইয়া হারাই দিছে আমি আমার মাথার পিছে বাউল হইয়া হারাই দিছে নুরি পাগল তার তালাশে মুড়ি পাগল তার তালাশে ঘুরে ফিরে তা জানিস রঙ্গিলার ভাও বুঝিয়া প্রেম করিস তোরা প্রেম করিস রঙ্গিলার ভাও বুঝিয়া প্রেম করিস তা না করে কেন রে তুই তা না করে কেন রে তুই ব্যাঙের মতো লাফ মারিস রঙ্গিলার ভাও বুঝিয়া প্রেম করিস তোরা প্রেম করিস রঙ্গিলার ভাও বুঝিয়া প্রেম করিস ওরে মন প্রেম করিস রঙ্গিলার ভাও বুঝিয়া প্রেম করিস তোরা প্রেম করিস রঙ্গিলার ভাও বুঝিয়া প্রেম করিস আমি সুন্দর একটা গান আপনার কাছে জানতে চাইবো যে ফার্স্ট রেকর্ডিং এর মেমোরিটা ফার্স্ট টাইম যখন স্টুডিওতে গেলেন ভয়েস দিলেন সেই টাইমের স্টোরিটা জানতে চাইবো ইটস লং টাইম ব্যাক বেশ অনেক আগে তো এমনি বেসিক্যালি মানে আমরা সবাই মানে ইন্ডিভিজুয়ালি যে যায় ওইভাবে এই মিউজিকের সাথে রিলেটেড যেমন ও অ্যাজ আ কম্পোজার কাজ করছে আর আমিও অ্যাজ আ কম্পোজার কাজ করছি নিয়াজ ভাই উনিও অনেক বছর ধরে Studio work, স্টুডিও live. করছে তো এইভাবে আমাদের যেটা দেখা গিয়েছে যে স্টুডিও ফার্স্ট রেকর্ডিং আই গেস 98-এ 99-এ ফার্স্ট রেকর্ডিং ছিল আর পরে তো মানে এখন নিজেরাই নিজেদের স্টুডিওতে কাজ করছে আমি একটু জানতে চাইবো যে 98-এ স্টুডিওতে যখন ভয়েস দিয়েছেন তখনকার স্টুডিও এনভায়রনমেন্ট আর নাও 2016 এর স্টুডিও এনভায়রনমেন্ট কতটুকু আসলে পার্থক্য খুঁজে পান অনেক মানে তখন তো আসলে আমাদের এত ডিজিটাল কিছু ছিল না মানে আমি যে স্টুডিওতে ফার্স্ট ইয়ে করি আই গেস 98 99 মানে এরকম কিছু এক্স্যাক্টলি ইয়ারটা খেয়াল নাই ফার্স্ট ছিল ওই টোন অ্যান্ড টিউন একটা স্টুডিও ছিল ওকে ওদের অ্যানালগ মেশিন ছিল ওইখানে
তো বেশ জোশ মানে হ্যাঁ হ্যাঁ স্পুলে, ওকে, তো ওইটাতে মানে ফার্স্ট গান গাওয়া হয়। সো আমরা তাহলে আরেকটা গানে যাই। কোন গানটা শুনবো এখন? একটা ভান্ডারি গান করি, গানটার নাম হচ্ছে বাবা ভান্ডারি, লাইন ছাড়া চলে না রেলগাড়ি। তো ওকে, গানটা আমার বাবার খুব একটা স্টেজে করতো অনেক গান, ওইভাবেই শুনেছি গানটা। তো ওই গানটা আমরা আজকে আমাদের একটা acoustic version, এটাও একটা বিশাল হিউজ হিট গান তখনকার, সুপার হিট গান, সুপার হিট গান। অনেকগুলো সুপার হিট গানের মধ্যে এটাও একটা গান হতো যেটা আর কি বাবা সবসময় লাইভে করতোই মাস্ট। অলরাইট, শুনে আসি গানটি। আগে চলে ওলি আল্লাহ, আগে চলে ওলি আল্লাহ, পিছে বাঁধে মালগাড়ি, আরে পিছে বাঁধে মালগাড়ি, লাইন ছাড়া চলে না রেলগাড়ি, বাবা ভান্ডারি, লাইন ছাড়া চলে না রেলগাড়ি, শোনে না সে গন ভান্ডারিতে আজ গুটি কারবার। আগে চলে ওলি আল্লাহ, আগে চলে ওলি আল্লাহ, পিছে বাঁধে মালগাড়ি, আরে পিছে বাঁধে মালগাড়ি, লাইন ছাড়া চলে না রেলগাড়ি, বাবা ভান্ডারি, লাইন ছাড়া চলে না রেলগাড়ি, শোনে না সে গন ভান্ডারিতে আজ গুটি কারবার। দেখতে যদি চাও তবে গুরুর কাছে যাও, সত্যি যদি চাও ভালো পীরের কাছে যাও, দেখতে যদি চাও তবে গুরুর কাছে যাও, সত্যি যদি চাও ভালো পীরের কাছে যাও, পাবে তুমি আপন ঠিকানা বাবা ভান্ডারি, লাইন ছাড়া চলে না রেলগাড়ি, বাবা ভান্ডারি, লাইন ছাড়া চলে না রেলগাড়ি, শোনে না সে গন ভান্ডারিতে আজ গুটি কারবার। মানুষ ধরার কল বসাইছে, মানুষ ধরার কল বসাইছে, আমার বাবা ভান্ডারি, সময়তে তাড়াতাড়ি না করিলে করার নাই, মানুষ ধরার কল বসাইছে, মানুষ ধরার কল বসাইছে, আমার বাবা ভান্ডারি, সময়তে তাড়াতাড়ি, আমার বাবা ভান্ডারি, সময়তে তাড়াতাড়ি না করিলে করার নাই, ও বাবা ভান্ডারি, লাইন ছাড়া চলে না রেলগাড়ি, বাবা ভান্ডারি, লাইন ছাড়া চলে না রেলগাড়ি, শোনে না সে গন ভান্ডারিতে আজ গুটি কারবার। আগে চলে ওলি আল্লাহ, আগে চলে ওলি আল্লাহ, পিছে বাঁধে মালগাড়ি, আর পিছে বাঁধে মালগাড়ি, লাইন ছাড়া চলে না রেলগাড়ি, বাবা ভান্ডারি, লাইন ছাড়া চলে না রেলগাড়ি, শোনে না সে গন ভান্ডারিতে আজ গুটি কারবার। বেশ সুন্দর একটা গান। ভাইয়ার কাছেই জানতে চাইবো যে বাবার সাথে প্রথম কবে স্টেজ পারফরমেন্স করা হয় এবং ফিলটা কেমন ছিল? বাবার সাথে আসলে আমাদের সময়টা খুব একটা বেশি কাটানোর সুযোগ হয় নাই। তো তারপরও অনেক ছোট ছিলাম আমরা, আমি আর আমার ভাই, আমরা দুজনে পিঠাপিঠি। আমাদের দুজনের একটা সৌভাগ্য হয়েছিল বাবার সাথে বাজানোর। তো এটা ছিল হচ্ছে 91-এ ওমানে, ওকে, ওটা আমাদের ফার্স্ট শো ছিল। তো বাবার শো ছিল ওখানে, তো আমরা অনেক রিকোয়েস্ট করলাম বাবাকে যে আমি আর ও যদি দুজন ইনস্ট্রুমেন্ট বাজাই। ও আবার তখন ভালো পিয়ানো বাজায়, কিবোর্ড বাজায়, আর আমি তখন আবার তবলা, ড্রামস এগুলো বাজাই। তো তখন আমাদেরকে বাবার একটা গানে বাবা বলে আচ্ছা ঠিক আছে, আমার দুই ছেলে ওরা লাইভ বাজাবে আমার সাথে। তখন আমি আর নিয়াজ, তখন ও কিবোর্ডে থাকে, আমি তখন তবলা বাজাই বাবার গানে।
অলরাইট, সো আরেকটা গানে যাব, এখন কোন গানটি শুনবো? এখন আরেকটা আমাদের নতুন আরেকটা গান করি। এই গানটাও লিখেছেন নুরি পাগল, আর কম্পোজিশন আমাদেরই করা। তুমি আমি কেউ রব না আসল কথা ভাই, ভবের হাতে বেচা কেনা কি করছো কামাই। তুমি আমি কেউ রব না আসল কথা ভাই, ভবের হাতে বেচা কেনা কি করছো কামাই। যেদিন মরে যাবে, যেদিন মরে যাবে মাটি দিবে আত্মীয় স্বজনে, একটু পরে জিজ্ঞেস করবে মনকির নেকির গনে। একটা কথা শোনো, একটা কথা শোনো, রাখো মনে করিয়া স্মরণ। সবাই জানে একদিন আমার হবে যে মরণ। একটা কথা শোনো, একটা কথা শোনো, রাখো মনে করিয়া স্মরণ। সবাই জানে একদিন আমার হবে যে মরণ। একটা কথা শোনো, একটা কথা শোনো, একটা কথা শোনো। জন্ম হইয়া জন্ম মরণ কত দেখেছি, আমারও যে হবে মরণ যখন ভেবেছি। জন্ম হইয়া জন্ম মরণ কত দেখেছি, আমারও যে হবে মরণ যখন ভেবেছি। বড় একা লাগে, বড় একা লাগে, অনুরাগে জলাসে নয়নে। অল্প বয়সে কাঞ্চা পাশে ধরেছিল ঘুমে। একটা কথা শোনো, একটা কথা শোনো, রাখো মনে করিয়া স্মরণ। সবাই জানে একদিন আমার হবে যে মরণ। একটা কথা শোনো, একটা কথা শোনো, একটা কথা শোনো। নুরি পাগল ভেবে বলে অথম দিনহীন, কি করিবে দালান কোঠা বানাইয়া রঙিন। নুরি পাগল ভেবে বলে অথম দিনহীন, কি করিবে দালান কোঠা বানাইয়া রঙিন। শুধু ব্যথা পাবে, শুধু ব্যথা পাবে, অনুতাপে কি হবে রোদনে। কি করিতে কি করিলাম ভাবিতেছি মনে। একটা কথা শোনো, একটা কথা শোনো, রাখো মনে করিয়া স্মরণ। সবাই জানে একদিন আমার হবে যে মরণ। একটা কথা শোনো, একটা কথা শোনো, একটা কথা শোনো। তুমি আমি কেউ রব না আসল কথা ভাই, ভবের হাতে বেচা কেনা কি করছো কামাই। তুমি আমি কেউ রব না আসল কথা ভাই, ভবের হাতে বেচা কেনা কি করছো কামাই। যেদিন মরে যাবে, মরে যাবে মাটি দিবে আত্মীয় স্বজনে। একটু পরে জিজ্ঞেস করবে মনকির নেকির গনে। একটা কথা শোনো, একটা কথা শোনো, রাখো মনে করিয়া স্মরণ। সবাই জানে একদিন আমার হবে যে মরণ। একটা কথা শোনো, একটা কথা শোনো, একটা কথা শোনো।
সুন্দর একটা গান। ভাইয়ের কাছে জানতে চাইবো যে এই গানটার তৈরি করার সময়কার কোনো স্মৃতি মনে আছে কি? আসলে এই গানটা লেখা নুরি পাগল, যার কথা বললাম, উনি মারা গিয়েছে প্রায় 18 বছর হলো। সো ওনার একটা শিষ্যর কাছে এই গান মানে সব দিয়ে গেছে, হাসেম নুরি ওর নাম। আচ্ছা, তো ওর সাথে যখন ও আমার সাথে বেশ অনেক দিন ধরেই ও থাকছে, ইয়ে করছে, তো ওর কাছ থেকে গানগুলো যখন পাই, এই গানটা হঠাৎ করে দেখলাম কথাগুলো এরকম মানে এত কি বলবো দেহতত্ত্ব কথা, তো মানে আমাকে খুব স্ট্রাইক করে যে মানে আমি তুমি কেউ রব না, আসল কথা ভাই, ভবের হাটে বেচা কেনা কি করছো কামাই। তো এই টাইপের জিনিস। তো তো তারপর মানে চিন্তা করলাম যে না, গানটাকে আসলে একটা সুর করি, যেটা আমাদের স্টাইলে সুর করি। মানে ওরা তো আসলে বাউলদের সুরটা একটু ডিফারেন্ট, অন্যভাবে করে। পরে চিন্তা করলাম যে বাউলের সুরটাও রাখি, আবার নিজেদের মতো স্টাইল করে তারপর এইটা আমরা নিজেরা। ভাইয়ের কাছে প্রথমে জানতে চাইবো যে ফ্যান অবশ্যই আছে অনেক, কোনো ক্রেজি কোনো ফ্যানকে ফেস করেছেন? ক্রেজি বলবো না, আমি বলবো বা খুব মজার। সুইট কিছু জিনিসপত্র এরকম হয়েছে। যেরকম আমার ফার্স্ট সোলো অ্যালবাম রিলিজ করি আমি 2007-এ। তারপর আরও বেশ কয়েকটা অ্যালবাম রিলিজ করা হয়। তো মাঝখানে যেটা হলো আমার বার্থডের সময়, তো আই ওয়াজ ভেরি যে আব্বা আম্মাকে আমাকে বার্থডে উইশ টিশ করলো না, এসে তো ঠিক আছে, তো আব্বা আম্মু গেল পার্টটা। তো হঠাৎ করে রাত্রেবেলা আমার বাসায়, আমার যে স্টুডিওতে ঢুকলাম, আমি জানি না যে ও কিভাবে স্টুডিওতে আসছে বা কি হয়েছে, দেখি 200 গোলাপ ফুল, ওকে 200, আর বিশাল বড় একটা কেক। ওকে তারপর দেখলাম যে না, আমার একটা ফ্যান, মানে আমার বার্থডেতে সে পুরো মানে পুরো স্টুডিওর মধ্যে 200 লাইক রোজেস এন্ড এত বড় একটা ইয়ে ছিল, কেক ছিল। Wow. সো ওইটা মানে ওয়ান অফ দ্য মোস্ট মানে বিগেস্ট সারপ্রাইজ ছিল আমার। ওকে ভাইয়ের কাছে জানতে চাইবো। যে এক সময় আমি লাইভ কনসার্টে গিয়েছিলাম একটা, তো এটা ছিল গার্লস স্কুলে। ওকে তো হঠাৎ করে দেখি যে আমার অনেক মেয়েরা এসে ছবি টবি তুলতেছে, অটোগ্রাফ নিচ্ছে। এক সময় দেখলাম যে আমি পুরো আস্তে আস্তে অন্যদিকে চলে গেছি, পুরো ব্যান্ড মেম্বার থেকে, এবং ব্যান্ড মেম্বাররা আমাকে ফেলে গাড়িতে উঠে চলেও গেছে। ওকে অলরাইট পুরো ওই ভেন্যু থেকে অনেকক্ষণ যাওয়ার পরে আমি কাউকে খুঁজে পাচ্ছিলাম না, ফোনও অন করতে পারতেছি না, কারণ সমস্যা হচ্ছে অনেক। তো যাই হোক, তারপরে ওনারা এসে পরে কেউ একজন এসে আমাকে পরে ওখান থেকে বের করে নিয়ে গেছে। করে নিয়ে গেছে। অলরাইট, আমরা গানে যাব। এখন কোন গানটি শুনবো? আমার একটা লাস্ট গান করি আমি, মন তুই চিনি না রে। মন তুই দেখলি না রে, চিনলি না রে, মন মানুষ বিরাজ করে আমার দিল্লি শহরে।
সুন্দর একটা গান। ভাইয়ের কাছে জানতে চাইবো যে স্পন্দন এখন কি নিয়ে ব্যস্ত আছে এবং ফিউচার প্ল্যান কি আসলে স্পন্দনের? স্পন্দন এখন টোটালি লাইভ শোজ প্লাস আমরা অ্যালবামের কাজ করছি। আমরা চাচ্ছি বেশি বেশি করে লাইভ শোজ করতে, তাতে আর কি মানুষের সাথে আবার পুরান জিনিসটা আমরা তুলে ধরতে পারবো নতুন করে। অলরাইট, সো অ্যালবামটা কবে নাগাদ স্পন্দনের ফ্যানরা পাচ্ছে? ও তো আজকে অনেকগুলা গান করলো, আমি করলাম কয়েকটা, আমাদের এনাফ গান আছে এখন। তো মানে আমাদের প্ল্যান আছে এই ইয়ারেই রিলিজ করার অ্যালবামটা। ওকে, দেখা যাক কবের মধ্যে শেষ হয় কাজ। আমি জানতে চাইবো যে এই অ্যালবামটাতে স্পন্দন কি নতুন কিছু রাখছে তার ফ্যানদের জন্য এবং লিসনারদের জন্য? আসলে স্পন্দন বাংলাদেশে যখন স্টার্ট করে একটা নতুন সাউন্ড নিয়ে আসছিল, যেটা ছিল মানে তারা ওয়ান অফ দ্য লাইক ফার্স্ট ব্যান্ড স্পন্দন উচ্চারণ, আজম খান চাচা। সো ওই তখনই দেখা গেল এরকম ফিরোজ শাহী চাচা তারা যে গানগুলো করতো, যে মাইজ ভান্ডারি গান, ফোক গান, তারা যে ফরম্যাটে করতো, যে ফার্স্ট যে ইয়েটা ছিল যে ফোক রক, যেটা একসাথে দুইটা ব্লেন্ড করে মাইজ ভান্ডারি গান, হ্যাঁ এগুলো এবং ব্লেন্ড। আমিও আজকে স্পন্দনের গানের মধ্যে একটু ফোক ফ্লেভারটা আছে, আসলে right, পেয়েছি। জি জি জি। সো ওই দুইটা আসলে ব্লেন্ড করে আসলে ওইভাবে করা। আর এগুলো তো একদম পুরো বাংলাদেশের নিজস্ব গান। হ্যাঁ, ওই গানটার সাথে আমরা আমাদের সাউন্ডটাকে মিক্স করে একটা ডিফারেন্ট একটা লেভেলে নিব। সো আশা করছি স্পন্দনের নতুন অ্যালবামে লিসনাররা নতুন কিছু পাবে। অবশ্যই। অবশ্যই। Okay, আরেকটা গানে যাব আমরা, একদমই শেষ পর্যায়ে আছি অনুষ্ঠানের। কোন গানটি শুনবো এখন? গানের কথা হলো শোনার কেউ নাই, মনের কথা কারে বা শোনাই। Okay, এটাও নুরি পাগলের লেখা, আমাদের কম্পোজ করা। শুনে আসি গান। আমার মনের কথা শুনলে কইবে যাতা, কত যে তার ব্যথা হিসাব নিকাশ নাই, শুনোয়া নাই, ও শুনোয়া নাই। আমার মনের কথা শুনলে কইবে যাতা, কত যে তার ব্যথা হিসাব নিকাশ নাই, শুনোয়া নাই, ও শুনোয়া নাই। হইয়া প্রেম উদাসী কারবা কাছে বসি, হইয়া প্রেম উদাসী কারবা কাছে বসি, আমি বন্ধুর 12 মাসি গাই, শুনোয়া নাই, ও শুনোয়া নাই। প্রথম যৌবনে ধরলো প্রেমের গুণে, ঘুরি বনে বনে দেখা যদি পাই, ও শুনোয়া নাই। প্রথম যৌবনে ধরলো প্রেমের গুণে, ঘুরি বনে বনে দেখা যদি পাই, চাইয়া দেখি নাই মনে, চাইয়া দেখি ঘরের কোণে, আমি চাইয়া দেখি নাই মনে, চাইয়া দেখি ঘরের কোণে, হুহু সুরে বাজে তার সানাই, শুনোয়া নাই, ও শুনোয়া নাই। মনের কথা কারে মা শোনাই, শুনোয়া নাই, মনের কথা কারে মা শোনাই, শুনোয়া নাই, ও শুনোয়া নাই।
থাকলে কপালে লেখা পাবো বন্ধের দেখা, না পাইলে কোনো ক্ষতি নাই। থাকলে কপালে লেখা পাবো বন্ধের দেখা, না পাইলে কোনো ক্ষতি নাই। আমি কি আর একা আমার মাঝে সখা বলি, আমি কি আর একা আমার মাঝে সখা, নুরি পাগল গান গাইয়া যায় শুনইয়া নাই, ও শুনইয়া নাই আমার মনের কথা, শুনলে কইবে যাতা, কত যে তার ব্যথা হিসাব নিকাশ নাই, শুনইয়া নাই, ও শুনইয়া নাই আমার মনের কথা, শুনলে কইবে যাতা, কত যে তার ব্যথা হিসাব নিকাশ নাই, শুনইয়া নাই, ও শুনইয়া নাই। হইয়া প্রেম উদাসী কারবা কাছে বসি, হইয়া প্রেম উদাসী কারবা কাছে বসি, আমি বন্ধুর 12 মাসি গান শুনইয়া নাই, ও শুনইয়া নাই, ও শুনইয়া নাই, ও শুনইয়া নাই। বেশ সুন্দর একটা গান। ভাইয়া, আমরা একদমই শেষ পর্যায়ে আছি অনুষ্ঠানের। যাওয়ার আগে যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান। থ্যাঙ্কস টু এনটিভি আজকে আমাদেরকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য, এন্ড থ্যাঙ্কস টু ইউ জেনিফার। থ্যাংক ইউ। আর হচ্ছে দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই যে আমাদের বাবা চাচারা যখন 1972-তে এই ব্যান্ডটা যখন শুরু করেছিল, আমরা যাতে তার সেসব গানগুলোকে ধরে রাখতে পারি এবং এগিয়ে নিয়ে যেতে পারি, তার জন্য আপনাদের সমর্থনটা অনেক জরুরি। তো আশা করি আপনারা আমাদের কনসার্টে বেশি করে আসবেন, এনজয় করবেন গানগুলো, তাহলে আমরাও খুশি হব, প্লাস হচ্ছে গানগুলো আপনাদেরকে শোনাতে পারবো। থ্যাংক ইউ এত ব্যস্ততার মাঝে এসে আমাদেরকে এত সুন্দর সুন্দর গান শোনাবার জন্য। থ্যাঙ্কস আ লট। ফ্রেন্ডস, নাও ইটস টাইম টু সে গুড বাই। দেখা হবে নেক্সট উইক, সেম টাইম সেম চ্যানেল। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই এনটিভির সঙ্গেই থাকুন। গুড বাই অ্যান্ড টেক কেয়ার।